হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছে। আর সবাইকে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 11টা মতো। তো এখন দুপুরে রান্না হবে। তো আজ কোনো ব্লগ নয়, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো মটন রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, মটন কিভাবে আমরা বাড়িতে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো। তো এখানে দেখতে পাচ্ছ মটনটা ভালো করে ধুয়ে রেখেছি, আর এদিকে মাংসের সব কিছু কেটে রেখেছি। এখানে রয়েছে আলু। আলু ছাড়া তো খাসির মাংস একদম ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর তোমাদের কেমন লাগে জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। আর এখানে একটা টমেটো কেটে রেখেছি, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, আর এখানে রয়েছে পেঁয়াজ কেটে রেখেছি। তো এগুলো প্রথমে পেস্ট করে নেব মিক্সিতে। তো এগুলো আমি ধুয়েই কেটে রেখেছিলাম। তো এগুলো সব কিছু এখন আমি পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি গোটা জিরেও দিয়ে দেবো, কেননা জিরে গুঁড়োর থেকে আমার মনে হয় যে পেস্ট করে দিলে, গোটা জিরে পেস্ট করে দিলে মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়। সেই জন্য আমি গুঁড়ো জিরে আর গুঁড়ো লঙ্কা বা পাকা শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না। কাঁচা লঙ্কাতেও অনেক সুন্দর টেস্ট হয়। আমি কয়েকটা পেঁয়াজও এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে। সব কিছু কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো বাটিটা ছোট হবে বলে এটাতে বড় একটা বাটিতে নিয়ে নিয়েছি মাংসগুলো আর জল ঝরিয়ে, আর তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখলে না মাংসটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়। তারপর কিন্তু আমি হলুদ দিয়ে আরও হাত দিয়ে চটকে চটকে মাখছি। তারপর যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা পেস্টটা আমি দিয়ে ভালো করে মেখে নিলাম। আর তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেল সব রকম দিয়ে কচলে কচলে মাখলে মাংসটা অনেক যতটা দেরি হবে তার থেকে আগেই সিদ্ধটা হয়ে যাবে। আর এরকমভাবেই আমরা মাংসটা রান্না করি। মাংসটা রান্না করার এরকমভাবে করলে না অনেক সুন্দর খেতে হয়। আর মাংসটার এই ম্যারিনেট পর্যন্ত আমি করেছিলাম। তারপর আমার শাশুড়ি মায়ের রান্নাটা করেছিল। তো তোমাদের সঙ্গে সব ভিডিওটাই শেয়ার করলাম যতটা পারলাম। তো আমার শাশুড়ি মা রান্না করছে, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আর তেজপাতাও দিয়ে দিয়েছে। তেজপাতা তেল গরম হয়ে গেলে এরপর মাংসটা দিয়ে দেবে। আর মটন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে মটন খেতে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আবার অনেকে মটন খায়ও না, মটনের নাম শুনলেই নাক কোচকায়, কিন্তু সেটা আমি একদমই নয়। আমি মটন খেতে সত্যিই খুব ভালোবাসি। আমার একবার পেটে পাথর হয়েছিল, তো মটন খাওয়াটা চিকেন খাওয়া যেত কিন্তু মটনটা খাওয়া যেত না। তো তখন আমার একটু আরও বেশি ইচ্ছে করতো। তো এখানে দেখো আলু আর কেটে রেখেছিলাম আলু আর টমেটোটা এখানে দিয়ে দিয়েছে। আর মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, যেটুকু জল বেরিয়েছে সেই জলটা ঢেকে ঢেকে রান্না করলে এই জলটা মরে যাবে আর সিদ্ধও হয়ে যাবে মাংসটা। তারপর দিয়ে দিল হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার একটাই কারণ, যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালারটা আসে মাংসর মধ্যে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে এরকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। আর ঢাকাটা না দিলে একদম হবে না। ঢাকাটা না দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, অনেক দেরি হবে। আর এদিকে পাশে আমার শাশুড়ি মা গরম জল বসিয়ে দিয়েছিল। গরম জল মাংসটা কষানো হয়ে গেলে গরম জল এর মধ্যে দেবে। আর ঠান্ডা জল দিলে মাংসটা অতটা ভালো হয় না। আর গরম জলটা যদি খাসির মাংসতে দেওয়া যায় তাহলে টেস্ট, কালার, তারপর সিদ্ধ সবটাই ভালো হয়। তো সেই জন্য গরম জলটাই মাংসতে ব্যবহার করে। তারপর গরম জলটা মাংসতে ঢেলে দিয়ে মাংসটা
অনেকক্ষণ ঢেকে দেওয়ার পর মাংসটা নামিয়ে নিয়েছিল। আর আলুটা না সিদ্ধ হয়ে যাচ্ছিলো